আমার আলোচনার বিষয় ইত্তিবাউর রসুল তথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আজকের সংক্ষিপ্ত সময়ে আমরা জানব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেই হবে এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের ব্যক্তিগত জীবনে কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন এ নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, প্রত্যেকটি ক্ষেত্রে। এই জন্য আমাদের রাসূল তো এমন রাসূল, সেই রাসূলের আদর্শকে বাদ দিয়ে যদি আমরা সলাত আদায় করি আমাদের সলাত হবে না। সেই রাসূলের আদর্শকে বাদ দিয়ে যদি আমরা সিয়াম পালন করি আমাদের সিয়াম হবে না। আসমানের নিচে জমিনের ওপরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত ইবাদত রয়েছে, আমরা যদি কোনো একটা ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের তৈরি পদ্ধতিতে কিংবা বাপদাদার পদ্ধতিতে, কোনো পীর মাশায়েখের পদ্ধতিতে যদি আমরা সালাত আদায় করি, পৃথিবীতে যত ইবাদত রয়েছে আমরা যদি সেই ইবাদত করি, সেই ইবাদত কি কবুল হবে? কবুল হবে না। আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে কোনো ক্ষেত্রে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো নিয়ম চালু করে আমাদের পরিবারে সুখ চাই, আমাদের রাষ্ট্রে সুখ চাই, আমাদের অর্থনৈতিক জীবনে সুখ চাই, তাহলে আমি আপনি কি সুখ পেতে পারি? পেতে পারি না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা বাদ দিয়েছি এবং তিনি তো এমন আদর্শের অধিকারী, পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, বরং প্রত্যেকটা ক্ষেত্রে যেই রাসূলকে, যে মহান প্রতিপালক সুসজ্জিত করেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা আদর্শ হিসেবে বানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আহজাব 61 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আপনি আপনার জীবনের যেই বিষয়ের কথা বলুন না কেন, ইবাদতের বিষয় হতে পারে, দুনিয়াবি অন্য কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয় হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য তার জীবনের প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে উত্তম আদর্শ রয়েছে। আপনি একজন বাবা হবেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পিতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ স্বামীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই প্রত্যেকটা ক্ষেত্রে তার অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা কলমের শুরুতেই বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি কোনো সাধারণ চরিত্রের অধিকারী নন, পৃথিবীর কোনো সাধারণ মানুষের মতো আপনি নন, বরং ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন, খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন, সর্বশ্রেষ্ঠ পথ, সর্বশ্রেষ্ঠ নিয়ম কানুন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম কানুন। কাজেই আমরা যদি মনে করি আমাদের দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করব এবং এই দেশকে যদি আমরা আমাদের নিজেদের বানানো নিয়ম কানুনের মাধ্যমে পরিচালিত করি, তাহলে কি দেশে শান্তি আসবে? কখনোই আসবে না। কিন্তু আজকে দুঃখজনক, আজকে আমরা মুসলিম হয়ে সেই সুমহান চরিত্রের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করে আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শকে, পশ্চিমাদের আদর্শকে, পাশ্চাত্যের আদর্শকে আমি আপনি আপনার জীবনে ধারণ করেছি। এজন্য মুসলিম হিসেবে আমাদের আফসোস করা উচিত। কোথায় আমাদের উচিত ছিল আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরব, সেই জায়গাতে আল্লাহ রাসূলের আদর্শকে আঁকড়ে না ধরে আমরা ইহুদি খ্রিস্টানের আদর্শকে আমার আপনার জীবনে আমরা বাস্তবায়িত করছি। অথচ তারা তো ওই ইহুদি, তারা তো ওই খ্রিস্টান যিনি আপনাকে আমাকে চিরশত্রু মনে করে, যারা আমার আপনার বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করছে। তারা তো এমন ইহুদি যাদের পারিবারিক জীবনের কোনো ঠিক নেই, যাদের সমাজে অধিকাংশ শিশু জারজ সন্তান হিসেবে জন্মগ্রহণ করে। আর আমরা তাদেরকে দেখে মনে করছি তারা কত মহান চরিত্রের অধিকারী, কতই না তারা উত্তম, তারা কতই না উন্নত, অথচ তাদের সমাজের অধিকাংশ সন্তান জারজ সন্তান হিসেবে জন্মগ্রহণ করে। আপনি তাদেরকে দেখবেন তারা তো এমন ইহুদি যারা সর্বদাই দ্বিমুখী নীতি অবলম্বন করে। তারা বিশ্ববাসীকে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, বলে যে তোমাদের দেশে মানবাধিকার নেই, তোমাদের দেশে তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করো। অথচ পৃথিবীতে সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় এই বিবেক বিকৃত পশ্চিমাদের হাতে। তাদের এই নীতি, তাদের এই নিয়ম শুধুমাত্র কেবল তাদের স্বার্থেই সীমাবদ্ধ। যখন কোথাও কোনো হিন্দু বা ইহুদি নির্যাতিত হয়, মৃত্যুবরণ করে, তখন এই ইহুদি খ্রিস্টান ঠিকই শিয়ালের মতো চিৎকার করে ওঠে, কিন্তু তাদের চোখের সামনে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, হাজারো লক্ষ নারী ও শিশুদেরকে হত্যা করা হলো। সেই সময় এই সকল হিপোক্রিট পশ্চিমারা মুখে কুলু পেটে বসে আছে, তারা কোনো কথা বলেনি। কিন্তু যদি কোনো ইহুদি নির্যাতিত হয়, কোনো খ্রিস্টান নির্যাতিত হয়, তাহলে তারা চিল্লামিল্লি শুরু করবে। যখন রাশিয়ার হাতে ইউক্রেনের নীল চক্ষুওয়ালা পশ্চিমারা নির্যাতিত হয়, তখন ঠিকই তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে, কিন্তু তারা মুসলিম দেশগুলোতে বোমা নিক্ষেপ করে সেই দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে, মানুষদেরকে হত্যা করে তারা উল্লাস করছে। আর আজকে আমরা মুসলিম হয়ে সেই পশ্চিমাদেরই অনুসরণ করি। আপনাদেরকে পশ্চিমাদের সম্পর্কে আরেকটু না বললেই নয়, আমরা তাদেরই অনুসরণ করছি যারা বিশ্ববাসীকে বলবে শিশু অধিকারের কথা, নারী অধিকারের কথা, মানবাধিকারের কথা, অথচ তাদের হাতেই সবচাইতে বেশি শিশু অধিকার, নারী অধিকার, মানবাধিকার লঙ্ঘন হয়। তারা বলে তোমাদের দেশে শিশু অধিকার নেই, তোমাদের দেশে তোমরা শিশু অধিকার প্রতিষ্ঠা করো। অথচ ইরাকে একটি বোমা হামলাতে তারা 5 লক্ষাধিক শিশুদেরকে হত্যা করেছে। তারা যদি প্রকৃতপক্ষে শিশু অধিকারের পক্ষে হয়ে থাকে, শিশু অধিকারের পক্ষে কথা বলে থাকে, যখন তারা ইরাকে একটি হামলার মাধ্যমে 5 লক্ষাধিক শিশুকে হত্যা করেছে, তখন তাদের শিশু অধিকারের কথা কোথায় গেছিল? অথচ তারা বিশ্ববাসীকে শিশু অধিকারের কথা বলে। তারা বলে তোমাদের দেশে মানবাধিকার নেই, তোমরা মানবাধিকার প্রতিষ্ঠা করো। অথচ আপনারা অ্যাবস্টন ফাইলের মাধ্যমে অনেকেই জানতে পেরেছেন, যারা সচেতন মানুষ, কিভাবে এই সকল বিবেক বিকৃত ইহুদিরা অপ্রাপ্তবয়স্ক ছোট ছোট শিশুদের ওপর যৌন নির্যাতন করেছে, তাদের ওপর অমানবিক যৌন নির্যাতন করেছে তো করেছে, তাদেরকে জবে করে তাদের গোশতকে রোস্ট বানিয়ে খেয়েছে। আপনারা সচেতন মানুষ হলে অনেকে এই বিষয়টা শুনে থাকবেন। তাদের এই চরিত্র তো এত নিকৃষ্ট, তাদের চরিত্রকে যদি পশুত্বের সাথে তুলনা করা হয় তাহলে পশুত্বকে অপমান করা হবে। তারা পশুর চাইতেও নিকৃষ্ট। তাদের বর্বরতা জাহেলি যুগের বর্বরতাকে হার মানায়। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় মূলত তারা জনসম্মুখে এসে মানবতার মুখোশ পরে বিশ্ববাসীকে মানবতার কথা বলে, কিন্তু তাদের এই মিথ্যা মুখোশের পিছনে তাদের প্রকৃত দাজ্জাল চেহারা নিহিত রয়েছে। যেই ইহুদি খ্রিস্টান নিজেরাই ঠিক নেই, নিজেদের সভ্যতা যাদের ঠিক নেই, আর আজকে আমরা মুসলিম হয়ে সেই ইহুদি খ্রিস্টানের আদর্শকে নিজের জীবনে ধারণ করেছি। কাজেই যেই সকল যুবক ভাইয়েরা এই ইহুদি খ্রিস্টানদের আদর্শে বিমুগ্ধ হয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার কাছে
এই বিবেক বিকৃত মানবতাহীন ইহুদি খ্রিস্টানের আদর্শই উত্তম আদর্শ হয়ে গেল, অথচ আপনার কাছে রয়েছে ইসলামের সুমহান আদর্শ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আমরা তাকে অনুসরণ করব। প্রথমে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আলী ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। বলেন তো, আল্লাহকে ভালোবাসলে কাকে অনুসরণ করতে হয়? আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহর রাসূলকে ভালোবাসো, দুইটা উপকার হবে। উপকার কয়টি? 1 নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। 2, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে যত গুনাহ রয়েছে, তোমাদের জীবনে যত পাপ রয়েছে, আল্লাহ তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলকে অনুসরণ করলে, আল্লাহর রাসূলকে ভালোবাসলে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। ওই লোকেরা ঘুমাচ্ছে কেন? আপনারা সাবধান থাকবেন। আমি এখানে কোরআন হাদিসের আলোচনা করব, আপনারা হেলান দিয়ে থাকবেন কিংবা ঘুমাবেন, এটা আমি সহ্য করব না। প্রিয় মা বোনেরা, যদিও গরম, আপনাদের মাঝে যেন কোনো কথা না হয়। পাখি যেন মনে করে আপনি পাথর, এরকমভাবে বসে থাকবেন। আমি এখানে কিস্সা কাহিনী বলার জন্য আসিনি, আপনাদেরকে হাসাতে কাঁদাতেও আসিনি। কোরআন হাদিসের কিছু আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন এবং এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন বলে আমি আশাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলে আমল বাতিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর আনুগত্য না করে শিরিকের সাথে লিপ্ত হয়, আল্লাহর রাসূলের আনুগত্য না করে বেদাতের সাথে লিপ্ত হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য না করে, ওই ব্যক্তি যতই আমল করুক না কেন তার সকল আমল বাতিল বলে গণ্য হবে। এবার আপনাদেরকে দেখাই, আমাদের সমাজে তো অনেক মতানৈক্য রয়েছে। মতানৈক্য নেই, অনেক ইখতিলাফ। কোনটা ধরি আর কোনটা ছাড়ি, কার অনুসরণ করব আর কার অনুসরণ করব না, এটা নিয়ে আজকে আমরা মতানৈক্যের মাঝে রয়েছি, আমরা দিক পাচ্ছি না। অথচ এটা একেবারে সোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, আল্লাহর রাসূল আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা উলিল আমল রয়েছে তাদের আনুগত্য করো। এখনো আয়াত বোঝা যায়নি। আল্লাহ তাআলা প্রথমে বললেন আল্লাহর আনুগত্য করো। যখন আল্লাহ তাআলা বললেন আল্লাহর আনুগত্য করো, এই আল্লাহ তাআলার পূর্বে আতিউ শব্দ ব্যবহার রয়েছে। এরপরে যখন বললেন আল্লাহর রাসূলের আনুগত্য করো, সেই শব্দের পূর্বে আতিউ শব্দ ব্যবহার আছে। কিন্তু যখন আল্লাহ তাআলা বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, যারা আলেম ওলামা, তাদের আনুগত্য করো, এই উলিল আমরের পূর্বে আতিউ শব্দটা নেই। কেন নেই? কেননা যখন আল্লাহ তাআলা কোনো কথা বলবেন সেই কথাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। যখন আল্লাহর রাসূল কোনো কথা বলবেন সেই কথাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। কিন্তু যখন কোনো আলেম কথা বলবে, কোনো হুজুর কথা বলবে, সেই কথার ব্যাপারে শর্ত আছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই পরে বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমাদের মাঝে যদি মতনৈক্য হয়ে যায়, তোমাদের মাঝে যদি ইখতিলাফ দেখা দেয়, একজন বলছে একটা, আরেকজন বলছে আরেকটা, এরকম যদি মতনৈক্য দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা সেই মতনৈক্যকে আল্লাহর দিকে, আল্লাহর রাসূলের দিকে তোমরা ঠেলে দাও। কাজেই সমাধান কোরআন এবং হাদিসে রয়েছে, অন্য কোথাও নেই। এবার আপনাদের সামনে আমি যে হাদিসটা পেশ করব, অনেক মনোযোগ দিয়ে সাবধানে শুনতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনারা যতটুকু মনোযোগ দিয়ে শুনলেন, তার চাইতে আরো বেশি মনোযোগ দিতে হবে। হাদিসটি আবু দাউদে এসেছে। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউইযাতান বালিগাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে একটা চমৎকার বক্তব্য দিলেন, অনেক সুন্দর চমৎকার বক্তব্য দিলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, যেই বক্তব্য শুনে আমাদের হৃদয় কম্পিত হয়ে গেল। ওয়াজারফাত মিনহাল উয়ুন, আমাদের চক্ষু পানি প্রবাহিত করলো, আমরা কান্না করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে এক চমৎকার আশ্চর্যজনক বক্তব্য দিলেন। আমরা মনে করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে এটা আপনার বিদায় নাসিহাত, সুতরাং আপনি আমাদেরকে আরো বেশি বেশি নাসিহা করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কয়েকটা উপদেশ দিলেন, যা আপনাদের সামনে বলবো। এক নম্বরে আল্লাহ রাসূল সালাতের কথা বলেননি, সিয়ামের কথা বলেননি, সুন্দর চরিত্রের কথা বলেননি। এক নম্বরে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির তাকওয়ার উপদেশ দিচ্ছি। এর পিছনে অনেক ব্যাখ্যা রয়েছে, এটা ছেড়ে দিলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহর রাসূল বলছেন, ওয়াসসামঈ ওয়াত-তাআহ, তোমরা আমিরের আনুগত্য করো। দ্বিতীয় বিষয়টাও ছেড়ে দিলাম। তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরবর্তীতে তোমাদের মাঝে যারা পৃথিবীতে অবস্থান করবে, আমার পরবর্তীতে তোমাদের মাঝে যারা পৃথিবীতে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে অনেক মতানৈক্য দেখবে। বলেন তো, মতানৈক্য হবে ভবিষ্যৎবাণী কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর রাসূল বললেন, আমার পরবর্তীতে তোমাদের মাঝে যারা বেঁচে থাকবে, তারা অনেক মতানৈক্য দেখবে। অনেক মতানৈক্য মানে অনেক বেশি মতানৈক্য। সলাতে হাত বাঁধবো বুকের ওপরে না নাভির নিচে, মতানৈক্য আছে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, মতানৈক্য আছে। রাফাউল ইয়াদাইন করবো কিনা, মতানৈক্য আছে না নেই? আগে মাটিতে সিজদায় যাওয়ার সময় হাত আগে যাবে না হাঁটু আগে যাবে, মতানৈক্য আছে না নেই? সালাত শেষে দোয়া করব কিনা, মতানৈক্য আছে না নেই? ইসলামের ফরজ বিধান ব্যতীত এমন কোনো বিধান নেই যেই বিধানে মতানৈক্য নেই। এমনকি ফরজ বিধান কিভাবে লালন পালন করব, ফরজ বিধান কিভাবে আদায় করব, সেই ব্যাপারেও মতানৈক্য আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার পরবর্তীতে তোমরা যারা পৃথিবীতে বেঁচে থাকবে, অনেক মতানৈক্য দেখবে। আজকে আমাদের সমাজে আমরা ঠিক তাই, অনেক মতানৈক্য দেখছি। এই জন্য আমাদের সমাজের কতিপয় মানুষ যারা কোরআন হাদিস পড়ে না, পড়ার চেষ্টাও করে না, চায়ের দোকানে বসে থাকে, তারা বলে, এক হুজুর বলে একটা, আরেক হুজুর বলে একটা, ওই বলছে এটা করো, ওই বলছে এটা করো, আরে কিছুই করবো না, মসজিদে যাব না। আছে না নেই? আমার মনে হয় এই সকল ব্যক্তিরা আসলে মতানৈক্যের পিছনে পড়েনি, ইনাদেরকে শয়তানে ধরেছে। শয়তানে বলছে দুই দিকেই তো আছে, কোনোটা করতে হবে না। অথচ আপনি মতানৈক্যের মাঝে পড়েছেন, ফাইসালা আপনার দেওয়ার অধিকার নেই। 1450 বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইসালা দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেই শেষ ভাষণে বলছেন, সাহাবীরা শোনো, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে অনেক মতানৈক্য দেখবে, সুতরাং বাঁচার উপায় কি? ফালাইকুম বিসুন্নতি,
ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে এবং আমার চার খলিফার সুন্নাতকে আযু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে থাকো। এই জায়গা থেকে পরিত্রাণের উপায় বোঝা যায়, আমরা যদি মতনক্যের সাগরে হাবুডুবু খাই, আমরা যদি মতনক্যের সাগরে হাবুডুবু খেতে খেতে যদি সাগরের অতল তলে হারিয়ে যাই, এরপরে আমাদের বাঁচার উপায় আছে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নাতকে এবং আমার চার খলিফার সুন্নাতকে তোমরা মাটির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে থাকো। কাজেই বাঁচার উপায় হলো আল্লাহ রাসূলের অনুসরণ করা। কিন্তু আশ্চর্যজনক কথা, আজকে আমাদের মাঝে যে মতনক্যগুলো আছে জনসম্মুখে, সেই মতনক্যকে আল্লাহ রাসূলের সুন্নাত দিয়ে, হাদিস দিয়ে বোঝানো হয় না, বরং পীর সাহেবের দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে, মানহাজের দোহাই দিয়ে তাদেরকে বোঝানো হয়। কাজেই মুক্তির একটি পথ, তা হলো আল্লাহর রাসূলের অনুসরণ এবং চার খলিফার অনুসরণ। এতক্ষণ আপনারা যে মনোযোগ দিয়ে শুনেছেন, আরেকটু মনোযোগ দেন, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রেখো, ওয়া ইন্না বানি ইসরাঈলা সাতাফতারিকু সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান, বানি ইসরাইল সম্প্রদায় তারা ৭২টি দলে বিভক্ত হয়েছে। বানি ইসরাইলরা বিভক্ত হয়েছে কয় দলে? ৭২টি। ওয়াসাতাফতারিকু উম্মতি সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান, আর আমার উম্মতে মুহাম্মাদি বিভক্ত হবে ৭৩টা দলে। আপনাদের অনেকে শুনে মনে করছেন খুশিরই তো ব্যাপার, ওরা হয়েছে ৭২ দলে, আমরা হব ৭৩ দলে, আমরা তো একটু বেশি আছি, খুশির সংবাদ না? আমাদের সমাজে তো অনেক দল রয়েছে, তার মানে আমরা একটা খুশির সংবাদ পেলাম। কিন্তু খুশির সংবাদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা উল্লেখ করার পরে বলছেন, শোনো, ৭৩টা দল হবে আমার উম্মতের মধ্যে থেকে, কুল্লুহুম ফিন্নার, ৭৩ দলের প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান, তবে একটি দল জাহান্নামে যাবে না, জান্নাতি। তার মানে ৭৩টা দলের মধ্যে ৭২টা দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। একবার চিন্তা করুন, আমাদের সমাজে তো অনেক দলই রয়েছে, আপনি কোন দলের মধ্যে রয়েছেন? জান্নাতি দলের মধ্যে নাকি জাহান্নামী ৭২ কাতারের মধ্যে? বিষয়টি ভাববার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবীরা শোনো, ৭৩টা দলের মাঝে ৭২টা দল জাহান্নামে প্রবেশ করবে, একটি দল জান্নাতে, তখন সাহাবীরা বললেন, মানহিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দল কোন দল, যেই দল জান্নাতে প্রবেশ করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাংলাদেশে একটা দল হবে, ওই দলের অনুসরণ করতে হবে। এরকম কথা বলেছেন? সৌদি আরবে একটা দল হবে, ভারতে একটা দল হবে, পাকিস্তানে একটা দল হবে, ফিলিস্তিনে একটা দল হবে, এরকম কোন দলের কথা বলেছেন? দলের কথা বলেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই নীতির উপরে রয়েছি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে রয়েছি, যেই নীতির উপরে রয়েছি, যারা এই নীতির উপরে থাকবে তারাই হবে সেই জান্নাতে এক দল। তার মানে বাংলাদেশে কোনো দল রয়েছে কিংবা হাজারো দল রয়েছে, অন্যান্য দেশে দল রয়েছে, কোনো একটা নির্দিষ্ট দলের অনুসরণ করলেই হবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সাহাবীদের অনুসরণ করার মাধ্যমে আমরা সেই মুক্তিপ্রাপ্ত দল ফিরকায়ে নাজিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবো। কাজে এখান থেকে বলতে চাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোনো নির্দিষ্ট একটা দলের পৈতৃক সম্পত্তি নয়, যে সে বলবে যারা আমাদের দলের অন্তর্ভুক্ত তারা হলো জান্নাতি, যারা আমাদের দল থেকে বেরিয়ে গেল তারা হলো জাহান্নামী। এরকম ভাবে বলার কোনো দল কোনো অধিকার রাখে না।
কাজে এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়, বাংলাদেশে থাকুক কিংবা পাকিস্তানে থাকুক কিংবা সৌদি আরবে থাকুক, বনে থাকুক আর পানির নিচে থাকুক, যেখানেই থাকুক না কেন, পৃথিবীতে যারা যেখানে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, আল্লাহর রাসূলের আদর্শ এবং সাহাবীদের আদর্শকে মেনে চলবে, তারাই হবে জান্নাতি একদল। কাজেই আমি আপনি যদি জান্নাতি ওই এক দলের অন্তর্ভুক্ত হতে চাই, আমাদের পথ একটি, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আর এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু দুঃখজনক আজকে আমাদের সমাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা বলা হয়, তখন সেই কথাকে মানুষেরা নিজেদের যুক্তি দিয়ে, নিজেদের খারাপ যুক্তি কথাবার্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে তারা বাদ দিয়ে দেয়। নাম গোপন রেখে বলি, এক জায়গাতে মসজিদের কমিটিকে দু একজনকে ডেকে নিয়ে বললাম, রমাদান মাসে সাহারির সময় এখানে গজল গাওয়া হয়, ডাকাডাকি করা হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আজান দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহারি খাওয়ার আজান দিতেন এবং উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের আজান দিতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান ছিল না ডাকাডাকি ছিল? কথা বলেন না কেন আপনারা? আজান ছিল। তখন আমি সেই মসজিদের কমিটিকে বললাম, শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের মতনক্কের সময়, আমার সুন্নাত যখন হারিয়ে যাচ্ছে, সেই সময় যারা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু মিআতি শাহিদ, তাদের জন্য 100 জন গলা কাটা শহীদের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাসূলের সুন্নাতকে আমরা আঁকড়ে ধরে থাকি, আমাদের জন্য সওয়াব কত? 100 জন গলা কাটা শহীদের সমান। শহীদের মর্যাদা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিশাহিদি সিত্তু খিসালিন, একজন শহীদ ব্যক্তির জন্য 6টা সুসংবাদ রয়েছে। বললে সময় চলে যাবে, একটা বলি, ইউগফারু লাহু মিন আউয়ালি দাফাতিন, সেই শহীদের শরীর থেকে রক্তের এক ফোঁটা পড়ার পূর্বেই তার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এটা হলো একজন শহীদের মর্যাদা। একজন শহীদের কবরের শাস্তি হবে না। একজন শহীদের অনেক মর্যাদা রয়েছে। বিচারের মাঠে যখন শহীদ উঠবে, তার শরীর থেকে রক্ত ঝরবে, তখন তার রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম, যখন আমরা কোনো আল্লাহ রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকব, তখন আমাদের এরকম নেকি হবে। তো মসজিদের কমিটিকে বললাম, আপনারা তো এরকম আর আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করছেন, আজান দেওয়ার পদ্ধতি চালু করেন। তখন একজন চট করে দাঁড়িয়ে বলছে, আরে আজান দেওয়া মানেও ডাকা, এমনি ডাকাও ডাকা, ডাকলে আবার অসুবিধা কি? এখন তাকে কে বোঝাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে আজান দিতেন, সেই জায়গাতে আমরা যদি ডাকাডাকি করি, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করা হলো। আর আপনাকে যে আমি আল্লাহ রাসূলের হাদিস বলছি, আর আপনি সেই জায়গাতে নিজের যুক্তি দিয়ে কেন কথা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিনাবিয়্যিন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু ফি আমরিহি, যখন আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা কোনো ব্যাপারে ফয়সালা করেন, তখন পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই সেই ব্যাপারে নিজস্ব মত দেওয়ার। কাজেই যেখানে আল্লাহর রাসূলের একটা ফয়সালা, সেই জায়গাতে আমি আপনি কিভাবে নিজস্ব মত দিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের গুরুত্ব আপনাকে কি দেখাই? স্বল্প সময় শেষ হয়ে গেছে, একটু সময় চেয়ে নিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যে ব্যক্তি অস্বীকার করে সে জান্নাতে প্রবেশ করবে না। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে, কে আপনাকে অস্বীকার করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান
আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অনুসরণ করে না সে জাহান্নামে প্রবেশ করবে। কাজেই আমাদের কাছে স্পষ্ট আল্লাহ রাসূলের অনুসরণের মধ্যে মুক্তি রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের মধ্যে জাহান্নাম রয়েছে। তাই আসুন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার চেষ্টা করি। আরও অনেক হাদিস এবং আয়াত রয়েছিল যা আপনাদের সামনে বলার ছিল, কিন্তু সময়ের সংক্ষিপ্ততায় খুতবা এখানেই শেষ করতে হচ্ছে। কাজেই আসুন নিজের সাধারণ দুনিয়াবী জীবনের একটু ভোগ বিলাসিতার জন্য, দুনিয়ার একটি সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা আল্লাহ রাসূলের সুন্নাতকে আজকে কুরবানি করে দিচ্ছি। তাই আসুন আল্লাহ রাসূলের সুন্নাতকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আঁকড়ে ধরে থাকি, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরার নাই। যখন আমরা এরকমভাবে আল্লাহ রাসূলের অনুসরণ করব, আমি আপনি দুনিয়াতেও শান্তি লাভ করব, পরকালে নাজাত লাভ করব। সবশেষে